পিঠাপুলি আমাদের দেশের একটা ঐতিহ্য, আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা অন্যতম একটা। এর স্বাদও যেন অতুলনীয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরাস কুকিং। আজ আমি পাটিসাপটার একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বলে নিয়েছি হাফ কাপ পোলার চাল। এবারে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই পোলার চালটা দিয়ে আমি খিরসাটা বানিয়ে নিব। আর 15 মিনিট পর দেখুন চালটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। এবারে আমি ব্লেন্ড করার জন্য চলে যাচ্ছি। এই পর্যায়ে দেখুন আমার চালটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে অন্যদিকে আমি পাটিসাপটার ব্যাটারটি রেডি করে নিব। এজন্য একটা মিক্সিং বলে নিয়েছি 2 কাপ ফ্রেশ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিব হাফ কাপ চিনি। এখানে চিনির পরিবর্তে আপনারা চাইলে গুড়টাও দিতে পারেন। 1/3 কাপ দিয়ে দিব সুজি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবারে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা তরল দুধ। আজকে আমি তরল দুধ দিয়ে এই পাটিসাপটার ব্যাটারটা রেডি করে নেব। আপনারা চাইলে কেউ পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন। আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে পাটিসাপটার ব্যাটারটি রেডি করে নেব। যখন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, ঠিক ওই পর্যায়ে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। এবারে ব্যাটারের সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে দেখুন ডিমটি কিন্তু একদম মিক্স হয়ে গেছে, আর ব্যাটারটাও আমার একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি এদিকে খিরসাটা রান্না করে নেব। এজন্য চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিব 1.5 লিটার তরল দুধ। চাইলে আপনারা এখানে গুঁড়ো দুধ দিয়েও এটি রান্না করতে পারেন। যখন দুধ এরকম ফুটতে শুরু করবে তখন ওই পর্যায়ে ফ্লেভারের জন্য দিয়ে দিব 4টি দারচিনি, দিব 3টি সাদা এলাচ, দিয়ে দিব হাফ কাপ ফ্রেশ কোরানো নারকেল, আর দিয়ে দিব হাফ কাপ চিনি। এবারে লাস্ট পর্যায়ে চালের ব্যাটারটি দিয়ে অনবরত নাড়তে থাকবো, যাতে করে তলানিতে না লেগে যায় বা দলা বেঁধে না যায়। এবারে অনবরত নেড়ে চেড়ে খিরসাটা আমি রান্না করে নিব। আপনারা এখানে চাইলে চালের গুঁড়াটা দিয়েও এই খিরসাটা রান্না করতে পারেন। আর এই পর্যায়ে দেখুন খিরসাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে, আর খিরসাটাও আমার রান্না হয়ে গেছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর নামানোর পর খিরসাটা ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটাই ঘন হয়ে আসবে। আর এদিকে 10 মিনিট পর পাটিসাপটার ব্যাটারটি একদম সেট হয়ে গেছে। এবারে আমি ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটা তাওয়া বসিয়ে তাতে প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে মেজারমেন্ট কাপের 1 কাপ ব্যাটার দিয়ে এভাবে চারপাশে ঘুরিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নেব। এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে রুটির মধ্যে খিরসার পুরটা দিয়ে পাটিসাপটাটা বানিয়ে নেব। এবারে একটা স্প্যাচুলারের সাহায্যে এভাবে পেঁচিয়ে পাটিসাপটাটা তৈরি করে নেব, আর দুই পাশে একটু ভালোভাবে ভেজে নেব। আর এই পর্যায়ে পাটিসাপটাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর এভাবে আমি সবগুলো পাটিসাপটায় বানিয়ে নেব। তো ভিউয়ার্স দেখুন আমার সবগুলো পাটিসাপটায় বানা হয়ে গেছে। আর পাটিসাপটাগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন পাটিসাপটাগুলো কতটা সফট আর কতটা স্মুথ হয়েছে। চাইলে আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি ভালো রেজাল্ট পাবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন পাটিসাপটাগুলো কতটা সফট হয়েছে। আর এই পাটিসাপটাগুলো দেখতে যতটা না লোভনীয় হয়েছে তার থেকেও বেশি টেস্টি খেতে হয়েছে। তো ভিউয়ার্স আমার এই পাটিসাপটার রেসিপিটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর আমার চ্যানেলটি যদি আপনাদের কারো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওর ইউনিক রেসিপিগুলো সবার আগে পেতে চাইলে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।